নমস্কার, আমি অলিভিয়া। শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। ফলাফলের মাসখানেকের মধ্যেই ভোট গঠন চন্দননগর পুর নিগমে। যুদ্ধকালীন তৎপরতায় 1 ঘন্টার মধ্যেই ব্যবস্থা। হাসপাতালে মাধ্যমিক দিল বিথি। আসছি বিস্তারিত খবরে। পুর নিগম নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই মাসখানেকের মধ্যে বোর্ড গঠিত হল চন্দননগর পুর নিগমে। বিগত বোর্ডের মহানাগরিক রাম চক্রবর্তী পুনরায় মেয়র পদে আসীন হতেই আজ গঠিত হল পুর নিগমের বোর্ড। গত মাসের 12 তারিখ চন্দননগর পুর নিগমের 32টি ওয়ার্ডে নির্বাচন সমাপ্ত হয়েছে। একমাত্র 17 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মারা যাওয়ায় সেই কেন্দ্রে নির্বাচন স্থগিত রয়েছে। 14 ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল ঘোষণা হয়, যেখানে 32টি ওয়ার্ডের মধ্যে 31টিতেই জয়লাভ করেছে তৃণমূল। শুধুমাত্র 16 নম্বর ওয়ার্ডটিতে সিপিএম প্রার্থী জয়লাভ করে। ইতিমধ্যে চন্দননগরের মেয়র পদে পুনরায় আসীন হয়েছেন বিগত বোর্ডের মহানাগরিক রাম চক্রবর্তী। বুধবার এই পুর নিগমের বোর্ড গঠিত হলো। নতুন বোর্ডে 7 জন মেম্বার ইন কাউন্সিল পদে বসলেন। পাশাপাশি পুর নিগমের 5টি বোর্ডের চেয়ারম্যানও এদিন নির্বাচিত হলো। মেয়র রাম চক্রবর্তীর হাতে রইল অর্থ, পূর্ত, বিল্ডিং প্ল্যান, আইন, নগর পরিকল্পনা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দপ্তর। ডেপুটি মেয়রের পদে বসলেন চন্দননগরের 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুন্না আগরওয়াল। পাশাপাশি জনস্বাস্থ্য, পরিবহন, হাউজিং এবং উদ্যানের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন মুন্না। চন্দননগরের পরিচিত মুখ পার্থ দত্তর হাতে গেল রাস্তার আলো, তথ্যের অধিকার এবং জনপরিষেবা। শুভেন্দু মুখার্জি পেলেন শিক্ষা, সংস্কৃতি এবং পরিবেশ। পীযূষ বিশ্বাসের হাতে গেল বাজার ও লাইসেন্স, বিজ্ঞাপন, বিপর্যয় মোকাবিলা ও ত্রাণ। হিরণময় চট্টোপাধ্যায় পেলেন জল সরবরাহ, দারিদ্র দূরীকরণ এবং স্বনির্ভর গোষ্ঠী। শুভজিৎ সাউ স্বাস্থ্য ও NUHM এর দায়িত্ব সামলাবেন। অনিমেষ ব্যানার্জি ক্রীড়া, আপৎকালীন সেবা, পুনর্বাসন এবং জনগণনার দায়িত্ব পান। পাপিয়া সিংহ রায়ের হাতে গেল মিড ডে মিল, গ্যারেজ ও ভান্ডার। জনাদেশ যা ছিল, ম্যান্ডেট যা ছিল, এগুলো হচ্ছে অভাবনীয়। সারা শহরের মানুষ দেখেছে যে সারা বছর ধরে 365 দিন কারা থাকে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা থাকে, কংগ্রেসের মানুষজন থাকে। সেই আমফান ঝড়েই বলুন, আর অতিমারের সময়তেই বলুন, আর যে কোনো বিপর্যয়ের কথাই বলুন, এবং ভ্যাকসিনেশন প্রোগ্রামেই বলুন, সব জায়গাতেই দেখেছে থাকে। তাই মানুষের আশা, ভরসা এবং পৌর পরিষেবা যেভাবে আমরা দিয়ে এসেছি বিগত দিনেও, তারা মানুষ কিন্তু আর বিকল্প কোনো দলকে তারা চিহ্নিত করতে পারছে না। তাই আমাদের উপর অনেক আস্থা রেখেছে। আমাদেরও দায়িত্ব, আমরা এখন আপাতত যারা সদস্য আছি প্রত্যেকেই কিন্তু আমরা খুব দায়িত্ব নিয়ে আমরা কাজ করবো। সেইভাবেই আমরা অঙ্গীকারবদ্ধ। কারণ আপনারা জানেন যে আমাদের এবারেই একটা ওয়ার্ডে শুক্রবার নির্বাচন হয়নি, বাকি যে কটি নির্বাচন হয়েছে তার মধ্যে একটা ওয়ার্ড আমাদের ছাড়া হয়েছে। সব ওয়ার্ডেই আমাদের প্রার্থীরা সব জয়ী হয়েছে। অতএব সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের রায়টার কথা মনে রেখে মানুষের যে পৌর পরিষেবা যেভাবে আমরা এসেছি, আরও উন্নত থেকে উন্নত মানের আমরা গিয়ে পৌঁছাতে পারি, আর তবেই হবে চন্দননগর একটা মডেল শহর, মডেল চন্দননগর। এটা এই আশা দিয়ে আমরা আগামী দিনে আমাদের উদ্যোগ পর্যায়ে আমরা আজ থেকে শুরু করছি। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। জনগণকে গঙ্গা দূষণ ও মানসিক অবসাদ রোধের বার্তা দিতে হিমালয় থেকে পায়ে হেঁটে চন্দননগরে অতুল। নিজের জন্য বাঁচো এবং গঙ্গাকে বাঁচাও, এই উদ্দেশ্য নিয়েই তিনি চন্দননগরবাসীকে পায়ে হেঁটে বার্তা দেন। নিজের জন্য বাঁচো এবং গঙ্গাকে বাঁচাও, এই উদ্দেশ্য নিয়ে গঙ্গার উৎপত্তি স্থল হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে দীর্ঘ 4000 কিলোমিটার পথ পাড়ি দেওয়া শুরু করেছেন মহারাষ্ট্রের যুবক তথা কম্পিউটার শিক্ষক অতুল কুমার চকসি। এর আগে অতুল সাহারা মরুভূমিতে পায়ে হেঁটে ভারতের জাতীয় পতাকা উড়িয়েছেন। মঙ্গলবার হুগলির চন্দননগরে এসে পৌঁছন অতুল। অতুলের ঠেলা গাড়িতে খাদ্য সামগ্রী, জামা কাপড়, বিশ্রামের তাঁবু, সাপে কামড়ের ভ্যাকসিন রয়েছে, যার ওজন প্রায় 80 কেজি। পাশাপাশি রয়েছে সোলার সিস্টেমও। চড়াই উচ্চাই পথে সেই ঠেলা গাড়ি ঠেলতে ঠেলতেই ফারাক্কা হয়ে বাংলার সমতলে প্রবেশ করে অতুল।
বাংলার গঙ্গাসাগরেই তার 4000 কিলোমিটার যাত্রা শেষ হবে। রাতে নিজেই রাস্তার পাশে তাঁবু খাটিয়ে বিশ্রাম নেন তিনি। চন্দননগরে প্রবেশ করে গুগল ম্যাপের সৌজন্যে নিজুপট্টির রামকৃষ্ণ আশ্রমে প্রবেশ করেন তিনি। রামকৃষ্ণ আশ্রম কর্তৃপক্ষ অতুলের উদ্দেশ্য জেনে তার বিশ্রাম ও খাওয়ার ব্যবস্থা করেন। বুধবার ভোরে আবারও চন্দননগর স্ট্র্যান্ড হয়ে জিটি রোড ধরে গঙ্গাসাগরের দিকে রওনা দেন তিনি। যাওয়ার আগে অতুল জানায়, গঙ্গাকে দূষণ মুক্ত করা এবং মানসিক অবসাদের হাত থেকে মানুষকে রক্ষা করা আমার উদ্দেশ্য। আমি গঙ্গা পার বরাবর যাত্রায় সাধারণ মানুষকে গঙ্গা দূষণ মুক্ত রাখার বার্তা দিয়েছি। পাশাপাশি সাধারণ মানুষকে জীবনের মূল্য বুঝিয়েছি, যাতে কোনো কারণে মানসিক অবসাদে ভুগে কেউ আত্মহননের পথ বেছে না নেয়। पेशे से कंप्यूटर टीचर हूँ और साथ में एक अंतर्राष्ट्रीय खिलाड़ी हूँ। मेरे गेम को अल्ट्रा मैराथन बोलते हैं। उस गेम के अंतर्गत मैंने सहारा रेगिस्तान में तिरंगा लहराया है, थार मरुस्थल को पार किया है, हिमालय की वादियों में दौड़ लगाई है। अभी मैं आ रहा हूँ गंगोत्री ग्लेशियर से। गंगोत्री ग्लेशियर वो स्थान है जहाँ से गंगा का उद्गम होता है। गंगा जी के साथ साथ चलते हुए मैंने पूरे उत्तराखंड के जंगलों को पार किया, उत्तर प्रदेश को पार किया, बिहार को पार किया, झारखंड को पार किया। झारखंड के साहिबगंज, राजमहल, फरक्का के रास्ते में वेस्ट बंगाल में एंटर हुआ। लाल गोला, मुर्शिदाबाद, बहरमपुर, वर्धमान डिस्ट्रिक्ट, नदिया डिस्ट्रिक्ट और हुगली डिस्ट्रिक्ट के अभी चंदन नगर में मैं परसों शाम पहुंचा था। यहाँ तक कि हमारी दूरी होगी ये 3710 किलोमीटर और आगे मैं गंगा सागर की तरफ जा रहा हूँ। ये जर्नी के मेरे दो उद्देश्य हैं। एक तो हमारी राष्ट्रीय नदी जिनको हम गंगा माँ कहते हैं वो प्रदूषण मुक्त हो, तो मैं गांव-गांव जाता हूँ जो गंगा किनारे बसे हैं, उनके बीच में चौपाल लगाता हूँ, लोगों को संदेश देता हूँ कि आप लोग गंगा के किनारे रहते हैं, गंगा जी को माँ भी कहते हैं, कृपया इनकी रक्षा करें, इनको प्रदूषण मुक्त रखें। और दूसरा मेरा उद्देश्य है कि आज के दौर में बहुत सारे लोग महत्वाकांक्षाओं में जीते हैं। जब वो महत्वाकांक्षाएं पूरी नहीं होती है तो व्यक्ति डिप्रेशन में चले जाता है, नशा करने लगता है, आत्महत्या जैसे गलत कदम उठाता है। तो ऐसे सभी लोगों को मैं संदेश दे रहा हूँ कि लाइफ के कितने भी मुश्किल हालात क्यों ना हो, दुनिया में कोई चीज़ आपसे ज़्यादा मायने नहीं रखती। तो अपनी कदर करो और माँ गंगा की सेवा करो। पूंजी जो होती है वो सिर्फ साधन है पर जीवन नहीं है। तो जीवन की जो अनमोल चीज़ है, जो सही कमाई है, वो मैं कर रहा हूँ। लोगों के बीच में जाता हूँ, प्रेम बांटता हूँ और उसके बदले मुझे भी बहुत सारा प्रेम मिलता है। तो अभी तक मैंने जाना है कि जीवन की सच्ची कमाई ये है और सब कुछ तो यहीं पे छूट के जाना ही है। इंसान पल भर में राख हो जाता है। तो लोगों के बीच में मैं एक चेतना और एक जागरूकता ला रहा हूँ कि जीवन को होशपूर्वक जियो। तो इसी में मेरे को एक अच्छा आनंद भी आ रहा है और मेरी आत्मा भी तृप्त होती है। मतलब लगता है कि हाँ, मैं इस जीवन का सार्थक यूज़ कर रहा हूँ। ये पूरी संपूर्ण जगत, प्रकृति ही एक अपने आप में एक आदर्श और आइडल है। आप एक कीड़े को भी देखें तो आप बहुत कुछ उससे सीख सकते हैं। तो मेरा कोई एक विशेष गुरु नहीं है, संपूर्ण जगत ही मेरा गुरु है। অতুলকে একদিনের জন্য আশ্রয় দিতে পেরে খুশি চন্দননগরের আশ্রম কর্তৃপক্ষ। আশ্রমের সম্পাদক স্বামী সমাধানন্দ পুরী অতুলের ভূয়সী প্রশংসা করেন। আর বহুত আনন্দ লাগছে যে একটি ছেলে যে সমাজ তথা পৃথিবীকে এই যে কাজটা করছে, এই কাজটা তো আমাদের সচেতনতার দরকার। সেই সচেতনতাটা হয়তো অনেকের জেগেছে, অনেকের জাগেনি, কিন্তু এখন বর্তমান যুগে যে অতুলের যে জেগেছে, মহারাষ্ট্র থেকে শুধু হিমালয় থেকে একদম গঙ্গাসাগর পর্যন্ত এই যে কাজ করে চলেছে। একটা শিক্ষিত ছেলে, ও একটা কোচিং সেন্টার চালায় মহারাষ্ট্রে, এতে কম্পিউটার ইয়ে শেখায়, কিন্তু ম্যারাথন দৌড় বিভিন্ন, ও 71খানা পদক পেয়েছে। প্লাস তার সঙ্গে ও আপনার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম, যার জন্য আমি ওকে পেয়ে গিয়ে আমি ধন্য যে এরকম সমাজের ছেলেরা আরও এগিয়ে আসুক, আরও কাজকর্ম করুক, তার জন্য আমি কৃতজ্ঞ থাকব। তার প্রতি আমরা যথেষ্ট সহযোগিতা করে চলবো, আশীর্বাদ করি। স্বামীজির পথে যেন ওর চলার পথ পাথে হয়ে থাকুক, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা। অমিত কর্মকারের রিপোর্ট, হুগলি আজকে। রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে এক শিক্ষিকার টাকা তছরূপের অভিযোগ উঠল ব্যাংকের কর্মচারীর বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ভদ্রেশ্বরের চৌমাথার ইউকো ব্যাংকে।
রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে এক শিক্ষিকার টাকা তছরূপের অভিযোগ উঠল ব্যাংকের কর্মচারীর বিরুদ্ধে। ভদ্রেশ্বরের চৌমাথায় রয়েছে ইউকো ব্যাংকের শাখা। এই ব্যাংকের গ্রাহক ভদ্রেশ্বরের দম্পতি বিজয় কর্মকার ও রেণু কর্মকার। রেণু দেবী ছিলেন তারকেশ্বরের বাহির খণ্ডের এক বিদ্যালয়ের শিক্ষিকা। অবসর গ্রহণের পর রেণু দেবীর অ্যাকাউন্টে 17 লক্ষ টাকা ঢোকে। রেণু দেবীর স্বামী বিজয় বাবুর অ্যাকাউন্টে ছিল 3 লক্ষ টাকা। এদিন ব্যাংকে টাকা তুলতে গেলে রেণু দেবীকে ব্যাংক থেকে বলা হয় আপনার কোনো টাকা নেই। এরপরেই জানা যায় ব্যাংকের কর্মচারী সৌরভের অ্যাকাউন্টে 20 লক্ষ টাকা ট্রান্সফার হয়ে গেছে। এই কথা শুনেই ভেঙে পড়েন অবসরপ্রাপ্ত শিক্ষিকা। ইউকো ব্যাংকের ব্রাঞ্চ হেড অফিসে ভদ্রেশ্বর থানায় এদিন লিখিত অভিযোগ জানান ওই দম্পতি। আমি আমার ভদ্রেশ্বর ইউকো ব্যাংকে আমার পেনশন আছে, পেনশনের বই আছে, ওইখানে আমার টাকা সরকারি ঘর থেকে আমার এসছে। সেই টাকা আমি এফডি করি 4 লাখ 9 লাখ 45 দিনের জন্য। ওরা 45 দিনের জন্য করি 7.4 সিনিয়র সিটিজেনে মেয়াদ ছিল। কিন্তু আমি যখন আমার 45 দিন শেষ হয়ে গেছে তখন আমি যাই, গিয়ে আমি টাকা তুলতে যাই, তখন ম্যানেজার বলছে আপনার অ্যাকাউন্টে কোনো টাকা নেই। আমি বললাম কেন, আমার তো সরকারি ঘরের টাকা, ট্রেজারি থেকে টাকা এসছে, টাকা কোথায় গেল? তখন বলছে আমি জানি না, এই নিয়ে কেস হয়েছে, উজ্জতি হয়েছে, থানায় আমি এফআইআর করেছি। থানা বললাম এখন থানায় যান আপনি। কিন্তু আমি এখন কি করব, আমার তো শেষ সম্বল এইটুকুনি টাকা, আমার সারা জীবনের ইনকামের টাকাটা এইভাবে যদি চলে যায় মানুষ কোথায় যাবে? এটা তো ন্যাশনালাইজড ব্যাংক, ন্যাশনালাইজড ব্যাংকে মানুষ টাকা রাখে ভরসা করে। এই যদি চোর হয় দেশের কি অবস্থা? দেশে দুর্নীতিগ্রস্ত আমাদের দেশ, তাহলে মানুষ কোথায় যাবে? তাহলে রিজার্ভ ব্যাংক বা অন্যান্য ওই ব্যাংকগুলো কি করছে তারা? বা এখানে ম্যানেজারদের কেন ধরা হচ্ছে না? এখন আপনি কি চাইছেন? আমি আমার টাকা ফেরত চাইছি, সুদ সমেত আমি আমার টাকা ফেরত চাইছি। এ ব্যাপারে ব্যাংক ম্যানেজার জানান তিনি এই ব্যাংকে নতুন যোগদান করেছেন। বিষয়টি সত্যি কিনা সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। প্রদীপ বসুর রিপোর্ট, হুগলি আজকে। হারিয়ে যাওয়া ব্যাগ উদ্ধার করে দিয়ে ফের মানবিকতার নজির ট্রাফিক পুলিশ ও ট্রাফিক হোমগার্ডের। চন্দননগর হরিদ্রডাঙ্গার এক বাসিন্দা বেশ কিছু টাকা, দামি মোবাইল ও অন্যান্য কিছু সামগ্রী সমেত ব্যাগ একটি অটোতে রেখে নেমে যায়। খেয়াল হতেই অবশেষে থানার দ্বারস্থ হতেই পুলিশি তৎপরতায় ফেরত পেলেন অটোতে খোয়া যাওয়া সমস্ত জিনিস। এখন নেব বিরতি। বিরতির পর থাকছে যুদ্ধকালীন তৎপরতায় 1 ঘন্টার মধ্যেই ব্যবস্থা, হাসপাতালে মাধ্যমিক দিল বিথি। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly railway station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week. We offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC non-AC rooms. Coming to the amusement which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food. Vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. ফিজিওথেরাপিস্ট হওয়ার সুবর্ণ সুযোগ, ভর্তি চলিতেছে কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। ডিপ্লোমা কোর্স এবং সার্টিফিকেট কোর্সের জন্য ভর্তি চলছে অত্যন্ত সুলভ মূল্যে। ফিজিওথেরাপিস্ট হয়ে আগামী ভবিষ্যৎকে উজ্জ্বল করতে আজই চলে আসুন কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টারে। শিক্ষান্তে এখানে গভর্নমেন্ট রেজিস্টার্ড সার্টিফিকেট দেওয়া হয়। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555।
ব্লুমিং বার্ড স্কুল আগে সপ্তগ্রাম 2021 জানুয়ারি মাস থেকে সিবিএসই অনুমোদিত স্কুল হয়ে উঠেছে। বিশাল খেলার মাঠ এবং শীততাপ নিয়ন্ত্রিত ক্লাসরুম, গ্রন্থাগার, অভিনব বিজ্ঞান ল্যাব সহ অ্যাক্টিভিটি ল্যাব। পড়াশোনার পাশাপাশি এখানে সহপাঠক্রমিক ফুটবল, ব্যাডমিন্টন, নাচ, যোগাসন এবং ক্যারেটের উপর জোর দেওয়া হয়। নিকটবর্তী ও দূরবর্তী শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য বিদ্যালয়ের নিজস্ব বাস রয়েছে। আমাদের সমস্ত শাখা ব্যান্ডেল, আদি সপ্তগ্রাম, চুচুড়ায় ভর্তি চলছে। সোনা এখন আকাশ ছোঁয়া, তাই সোনার পরশ পেতে চলে আসুন চুচুড়ার আখন বাজার এবং শ্রীরামপুরে বিপি দে স্ট্রিটে গীতা সিটি গোল্ডে। সাজিয়ে তুলুন নিজেকে অত্যাধুনিক ডিজাইন, মন মাতানো সৃজি কালেকশন ও কুন্দন সেটের সম্ভারে সমৃদ্ধ গীতা সিটি গোল্ড। আমরাই পারি কলকাতার দামে আপনাকে সাজাতে। অনুমোদিত শোরুম গীতা সিটি গোল্ড, আখন বাজার, চুচুড়া এবং শ্রীরামপুর বিপি দে স্ট্রিট। চুচুড়ার পিপুলপাতি মোড়ে অদ্রিতা এনক্লেভ অভিনব এই আবাসনে রয়েছে 24 ঘন্টা পাওয়ার ব্যাকআপ। সম্পূর্ণ সিসিটিভির আওতাভুক্ত এই আবাসনে 24 ঘন্টার জন্য নিরাপত্তা রক্ষীর ব্যবস্থা রয়েছে। প্রত্যেকটি ফ্ল্যাটে ইন্টারকমের সুবিধা রয়েছে। রয়েছে অটোমেটিক ডোর লিফট। অগ্নি নির্বাপনের জন্য সুব্যবস্থা থাকার পাশাপাশি আবাসনের সদর দরজা সম্পূর্ণ অগ্নি প্রতিরোধক। এসবিআই অ্যাপ্রুভড প্রজেক্ট। হাসপাতাল, বাজার, স্কুল, রেল স্টেশন পায়ে হাঁটা দূরত্বের মধ্যে রয়েছে। আগামী 30 নভেম্বর পর্যন্ত পুজো উপলক্ষে রয়েছে বিশেষ ছাড়। যোগাযোগ 6289529971। মানুষ ভজিলে সোনা মানুষ হবি। আন্তর্জাতিক গোসাই পরব 11 থেকে 14 ফেব্রুয়ারি, উত্তর রবীন্দ্রপল্লী, আরামবাগ স্টেশন থেকে 2 মিনিটের হাঁটা পথ। সকলকে সাদর আমন্ত্রণ, অবশ্যই আসবেন। মানুষ ভজলে সোনা মানুষ হবি। চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ। চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিইউ এর পরিষেবা। আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে। আছে মেডিসিন, ওটি। স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয়, কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ। এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা। ফোন নাম্বার 9007331661। চুচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুচুড়া, হুগলি। অবশেষে অপেক্ষার অবসান। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। চকবাজারে ব্যাংক ভবনের সামনেই এই এটিএম পরিষেবা চালু হয়েছে গত 8 তারিখ থেকে। সম্পূর্ণ স্ক্রিন টাচ বিশিষ্ট অত্যাধুনিক এই মেশিনে 100, 200 ও 500 টাকার নোট মজুদ থাকবে। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। পুজোর কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি, পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 26808001। ফিরে এলাম বিরতির পর। শরীর অসুস্থ হলেও ছেদ পড়ল না পরীক্ষায়। হাসপাতালে বসে জীবনের প্রথম বড় পরীক্ষা দিল মাধ্যমিক পরীক্ষার্থী। যুদ্ধকালীন তৎপরতায় মাত্র 1 ঘন্টার মধ্যে পরীক্ষা দিতে পেরে খুশি বিথি। ছোট বোন সৃষ্টির সাথেই মাধ্যমিক দিচ্ছে বড় বোন বিথি। চুচুড়ার কাপাসডাঙ্গা সতীন সেন বিদ্যাপীঠের ছাত্রী এই বোনেদের মাধ্যমিকের সিট পড়েছে হুগলি গার্লস হাই স্কুলে। মঙ্গলবার ইংরেজি পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রেই জ্বর আসতে শুরু করে বিথি বড়ালের।
সেই অবস্থাতেই দাঁতে দাঁত কামড়ে পরীক্ষা দেয় সে। কারণ ছোট বোন সৃষ্টি একই কক্ষে থাকা দিদির শরীর খারাপের কথা জানতে পারলে তারও পরীক্ষা খারাপ হতে পারে। কিন্তু পরীক্ষা শেষ হতেই বিথি দিদিমণিদের ঘরে গিয়ে শরীর খারাপের কথা জানায়। এরপর ওই স্কুলের পক্ষ থেকেই বিথির প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে বাড়িতে এলে পুনরায় শরীরের তাপমাত্রা বাড়তে শুরু করায় বিথিকে চুঁচুড়া সদর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে তার পরিবার। বিথি ও সৃষ্টির বাবা বীরেন বড়াল পেশায় দিনমজুর, মা শিল্পী বড়াল ট্রেনে হকারি করেন। বাবা মা দুজনেই চেয়েছিল দুই মেয়ে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হোক, কিন্তু জীবনের প্রথম বড় পরীক্ষাতেই যে বড় মেয়ের এইভাবে বাধা আসবে তা ভাবেনি তার পরিবার। রাতে হাসপাতালেই ব্যস্ত ছিল বড়াল দম্পতি। ভেবেছিলেন মেয়ের আর পরীক্ষা দেওয়া হবে না, কিন্তু বুধবার সকালে ছোট মেয়ে সৃষ্টি তার মাকে জানায় হাসপাতালে থেকেও অনেকে পরীক্ষা দিতে পারে, তাই একবার বিথির বিষয়টি সতীন সেন স্কুলে গিয়ে জানানো হোক। ছোট মেয়ের কথাতে সকাল 10টা নাগাদ সতীন সেনের প্রধান শিক্ষক তরুণ কান্তি কুমারের সাথে দেখা করে বিষয়টি জানান মা শিল্পী দেবী। তরুণ বাবু বিষয়টি জানতে পেরেই তড়িঘড়ি জেলা শিক্ষা দপ্তরের সাথে যোগাযোগ করেন। এরপর হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে যুদ্ধকালীন তৎপরতায় চিকিৎসাধীন অবস্থাতেই বিথির পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। এদিন চুঁচুড়া হাসপাতালে বসেই ভূগোল পরীক্ষা দেয় বিথি। গোটা প্রক্রিয়ায় সতীন সেন বিদ্যাপীঠ, হুগলি গার্লস হাই স্কুল ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল, চুঁচুড়া থানা, হাসপাতাল কর্তৃপক্ষ, সর্বোপরি হুগলি জেলা শিক্ষা দপ্তর অত্যন্ত দ্রুততার সঙ্গে একে অপরের সাথে সামঞ্জস্য বজায় রেখে কাজ করেছে। বিথির মা শিল্পী বড়াল বলেন, আমরা সাদা মাটা মানুষ, এত নিয়ম কানুন কিছুই জানি না, কিন্তু সতীন সেনের হেডমাস্টারকে বিষয়টি জানাতেই এত তাড়াতাড়ি মেয়ের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিতে পারবেন আমি ভাবতেই পারিনি। দুচোখ ভরা জল নিয়ে হারিয়ে যাওয়ার মধ্যেই পাওয়ার আশা জাগায় হেডমাস্টারকে ধন্যবাদ জানান তিনি। আমার মেয়ে পরীক্ষা দিতে বেলা 1টা নাগাদ হঠাৎ করে তুমুল জ্বর আসে আর পরীক্ষা দিতে পারে না। তখন ওখানে বসে থাকে, আর আমার ছোটো মেয়ে দুজনেই পরীক্ষা দিচ্ছিল। বড় মেয়ে ভাবলো যে আমি যদি এখন গিয়ে বলি খবর পাঠাই তার পরীক্ষা হবে না, তাহলে ও কষ্টে সহ্য করে ওখানটায় বসেছিল। বসে থাকার পর ছোটো মেয়ের পরীক্ষা হলো, তখন দুই বোন বেরোলো পরীক্ষার হল থেকে। তারপর গিয়ে পরীক্ষার হলের যে ম্যাডামরা সহযোগিতা করলো, জ্বরের ট্যাবলেট দিল, কিন্তু জ্বরের ট্যাবলেট দেওয়ার সত্ত্বেও জ্বর কমেনি। তারপর ছোটো মেয়ে ভাবলো হাসপাতালে নিয়ে যাবে, বড় মেয়ে বললো আমি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তারপর দেখবো কী হয় না হয়। ওষুধটা তো দিলাম, কিন্তু বাড়িতে যাই, কিন্তু জ্বরই একদম কমেনি। পুরো সেই একদম নাগাতার প্রায় 5টা নাগাদ জ্বর। 5টার সময় আমরা ভাবলাম কি বাইরে ডাক্তার দেখিয়ে তারপরে দিনকে পরীক্ষা দেওয়া হবে, কিন্তু এতটাই পরিমাণের জ্বর উঠেছিল যে বাইরে ডাক্তার দেখানোর অপেক্ষা আমাদের করা যাচ্ছিল না। সুতরাং তখন আমরা মনে স্থির নিই যে আমরা হাসপাতালে দেখাবো, যা হবে বড়। তখন আমরা হাসপাতালে আসি, হাসপাতালে এসে ভর্তি করার পর তারপর দিন আমাদের চলে যায়। কিন্তু আমার মেয়ে একদম পুরো মানে কথা বলার মতন অবস্থায় ছিল না। তো মেয়ে বললো, মা স্কুলে হাসপাতালে পরীক্ষা দেওয়া যায়, তুমি স্যারদের সাথে যোগাযোগ করো, ঠিক দিতে পারবে। তখন ছোটো মেয়ে বলার পর 9টা 10টা নাগাদ আমরা স্কুলের হেডমাস্টার মশাইকে জানানো হয়। হেডমাস্টার মশাই বলে ওর যদি পরীক্ষা দেওয়ার ইচ্ছা থাকে আর ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করে দেখুন, যদি ও পরীক্ষা দেওয়ার মতন অবস্থায় থাকে তাহলে ওর পরীক্ষা দেওয়া হবে। আর চুঁচুড়া হাসপাতালের ডাক্তারবাবুরা মেয়ের জন্য চেষ্টা করেছে পরীক্ষা দেওয়ার জন্য। এখন মোটামুটি মেয়ের মোটামুটি কথা বলার পরিস্থিতিতে আছে। হ্যাঁ, পরীক্ষা দিতে ভালোই লাগছে। আমি অনেক দারিদ্র পরিবারের লোক, অনেক কষ্ট করে মেয়েদের মানুষ করেছি। আমার খুব ইচ্ছে ছিল আমার ছেলে মেয়েরা ভবিষ্যতে উন্নতি করে, শিক্ষিত সমাজে ওরা বসবাস করুক, পরবর্তী মানুষরা যাতে শিক্ষিত হোক। আমারও ইচ্ছে ছিল, মেয়েদের ইচ্ছে ছিল, কিন্তু ভাগ্যের চক্রে আমার মেয়ের আগামী বছরে পরীক্ষা দিতে পারেনি। হ্যাঁ, এবছর পরীক্ষা দিয়ে যখন এরকম অবস্থায় আমার মনটা পুরো ভেঙে গেছিল যে হয়তো আমার মেয়ে আর পরীক্ষা দিতে পারবে না। কিন্তু আমাদের হেডমাস্টার মশাই সহযোগিতা করার জন্য আর চুঁচুড়া হাসপাতালের ডাক্তারবাবুরা আর যেখানে বোর্ডে পরীক্ষা দিচ্ছিল এই দিদিমণিদের সহযোগিতায় আমার মেয়ের পরীক্ষা দিতে পারতে থেকে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে যে না, এত দুর্যোগের মধ্যেও আমার মেয়ের পরীক্ষা দিতে। প্রধান শিক্ষক তরুণ বাবু বলেন, বিগত 2 বছর রাজ্যে মাধ্যমিক পরীক্ষা হয়নি, তাই সকলের একজোট প্রচেষ্টাতেই তড়িঘড়ি বিধির পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করতে পেরে খুবই ভালো লাগছে। আমার প্রথমটাই শুনে খুব খারাপ লেগেছিল যে একজন আমাদের স্নেহের ছাত্রীকে পরীক্ষা দিতে পারছে না।
তো যাই হোক আমি সঙ্গে সঙ্গে বিভিন্ন স্কুলেতে যুক্ত করি, ভেনু সাব ভেনু, তারপরে পর্ষদের হুগলি জেলা কনভেনার, বিভিন্ন জায়গাতে যোগাযোগ করে এবং তাদের কাছে প্রেয়ার করি যেন আমার বিদ্যালয়ের মেয়েটি যেন পরীক্ষা দিতে পারে, এবং তারা 1 ঘন্টার মধ্যে অত্যন্ত তুরন্ত একটা ব্যবস্থা করে। ভালো লাগছে। বছরে 2 বছর বাদে আবার পরীক্ষা চলছে, তো ফলে প্রশাসন অত্যন্ত তৎপর এবং হসপিটাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাবো যে ওনারা অতি দ্রুততার সঙ্গে মেয়েটিকে সেবা শুশ্রূষা করে মোটামুটি একটা জায়গায় দাঁড় করিয়েছে এবং মেয়েটিকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে যে সে পরীক্ষা দিতে পারে। এবং সঙ্গে সঙ্গে ভেনু সাব ভেনু, হুগলি গার্লস স্কুল, ব্রাঞ্চি স্কুল, এরা প্রত্যেকের অত্যন্ত তুরন্ত সহযোগিতায় এই কাজটা সম্ভব। না, এটা আমি ওদের বকাঝকা করলাম যে তোমরা আমাকে কালকে বলোনি কেন, তাহলে এই ব্যবস্থাটা করতে আমার অনেক সুবিধা হতো। যাই হোক, ওর মা তো অত্যন্ত গরিব মানুষ, বিভিন্ন জায়গায় কাজকর্ম করে সংসার চালান, অত্যন্ত দরিদ্রতার সঙ্গে লড়াই করছেন। এই ব্যবস্থাটা হয়তো তাড়াতাড়ি করে উঠতে পারেনি, বিভিন্ন ভাবনা চিন্তা করেছে। ঠিক আছে, তবুও তো করা গেছে ব্যবস্থাটা। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। অসুস্থ হনুমানকে সুস্থ করে প্রকৃতির কোলে ফিরিয়ে দিল পশুপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিং। ঘটনাটি চন্দননগরের। অসুস্থ হনুমানকে সুস্থ করে প্রকৃতির কোলে ফিরিয়ে দিল পশুপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিং। মঙ্গলবার সকালে খবর আসে চন্দননগর গোন্দলপাড়ার পুলিশ ফাঁড়ির ভেতরে একটি হনুমান অসুস্থ অবস্থায় বসে রয়েছে। এই খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে চলে আসেন চন্দনবাবু। প্রথমে জল খাওয়ানোর চেষ্টা করা হয় ওই হনুমানটিকে, কিন্তু তাকে সহজে তখন ধরতে পারা যাচ্ছিল না। অবশেষে জালবন্দি করে তাকে ঘর থেকে বাইরে এনে সুস্থ করার চেষ্টা করেন চন্দনবাবু ও তার সহকর্মী মৌসুমী। অসুস্থ হনুমানকে দেখে পশুপ্রেমী বুঝতে পারে এবার ফিজিওথেরাপি দরকার। স্থানীয়দের সহযোগে তার পায়ে ফিজিওথেরাপি করা হয়। প্রায় 3 ঘন্টা পর চন্দন ক্লেমেন্ট সিং অসুস্থ হনুমানকে লোকালয়ে ফিরিয়ে দেন। এ বিষয়ে চন্দন জানান, বন্যেরা বনে সুন্দর, পশুরা প্রকৃতিতে। এইটা হচ্ছে আমাদের লোকালি যে বাঁদর বলে, হনুমান বলে। তো এই হনুমানটা উন্ডেড হয়েছিল, এবং উন্ডেডটা কি কারণে হয়েছিল আমরা স্পেসিফিক্যালি সেটা জানি না, কিন্তু এটা বুঝেছিলাম যে ও যখন সোজা হতে পারছে না, তার মানে ওকে যদি একটু ওই ফিজিওথেরাপি করা যায় তাহলে ঠিক হয়ে যাবে। আমি এবং এখানকার যারা আছেন দাদারা, এরা সবাই যৌথভাবে একে ফিজিওথেরাপি করে এখন চলার মতো ক্ষমতা এসছে এবং একে ছেড়ে দিয়েছি, এবং এক্ষুনি কলাও খাবে। এর আগে জলও খাওয়ানো হয়েছে, এবং আশা করি সুস্থ হয়ে যাবে। তো আমার যারা কাজ করেছে বা যারা দেখছে, খবরটা দেখবেন, তাদের উদ্দেশ্যে একটাই কথা যে হনুমান মানেই আতঙ্কের কিছু নেই। যদি একটু চেষ্টা করেন বা যারা এই ধরনের কাজ করে তাদের সঙ্গে যদি একটু যোগাযোগ করেন, তাহলে এই প্রাণীগুলো বেঁচে যাবে। কারণ আমরা যেমন অসুস্থ হলে হসপিটালে নিয়ে যাওয়ার মতো লোক আছে, কিন্তু ওদের তো কেউ নেই। তো যারা এই শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, পশু পাখি ভালোবাসে, তারা একটু যদি এগুলোর ব্যাপারে ইনিশিয়েটিভ নেয়, তাহলে এরা সুস্থ হয়ে আবার পরিবেশ প্রকৃতিতে ফিরে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শৈল্পিক এন্টারটেইনমেন্টের উদ্যোগে প্রেমেন্দ্র মিত্র রচিত তেলেনাপোতা আবিষ্কার গল্প অবলম্বনে বুনোফুল নামক শর্ট ফিল্মের আনুষ্ঠানিক উদ্বোধন হল সোশ্যাল মিডিয়া ইউটিউবে। লকডাউনে বন্ধ হয়েছিল কাজ, তবে থেমে থাকেনি পথ চলা। বড় পর্দায় কাজ থামলেও থেমে যায়নি উদ্যম, যার ফলস্বরূপ শুরু হয় ছোট পর্দায় পথ চলা। কখনো প্রচারের আলোয় না আসা গুণী শিল্পীদের নিয়ে তরুণ মুখোপাধ্যায়, সৌম্যপাল, শম্ভুনাথ রায়ের উদ্যোগে মগরায় শৈল্পিক এন্টারটেইনমেন্টের উদ্যোগে শুরু হয়েছিল কাজ। স্বল্প দৈর্ঘ্যের ছবি, তথ্যচিত্র, বিভিন্ন শিল্পীদের নিয়ে অনুষ্ঠান বিষয়ক ইত্যাদি কাজ নিয়ে শুরু হয়েছিল ছোট পর্দা অর্থাৎ ইউটিউবে পথ চলা। এই ডকুমেন্টারি বা তথ্যচিত্রের চতুর্থ নিবেদন প্রেমেন্দ্র মিত্রের গল্প তেলেনাপোতা আবিষ্কার অবলম্বনে বুনোফুল নামক স্বল্প দৈর্ঘ্যের চিত্রের শুভ উদ্বোধন আয়োজিত হলো এদিন সোশ্যাল মিডিয়া সাইটে। এ প্রসঙ্গে শৈল্পিক এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে এদিন জানানো হয়, আমরা সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রের লেখা তেলেনাপোতা আবিষ্কার, এই ছোট গল্পটার উপর আধারিত আমাদের নিজস্ব স্ক্রিপ্ট বুনোফুল। সেই বুনোফুলের ওপর স্ক্রিপ্ট আর নির্দেশনা দিয়েছি আমি, সৌম্যপাল, এবং আমার কলাকুশলীরা তাতে সুন্দরভাবে অভিনয় করেছি। আমরা দর্শকদের সামনে ওই সুন্দর একটি গল্প তেলেনাপোতা আবিষ্কার অবলম্বনে যে আমাদের স্ক্রিপ্ট বুনোফুল, সেটাকেই প্রদর্শিত করাতে চাই। আমাদের ব্যানারের নাম হচ্ছে শৈল্পিক এন্টারটেইনমেন্ট, বাঙালি মনের খাস তালুক। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আন্তর্জাতিক নারী দিবস পালন করল অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশন।
ফুরফুরা শরীফে পালিত হলো এই দিনটি। উপস্থিত ছিলেন আবু আফজাল জিন্না, সম্পাদক নাজিবুল হক মল্লিক, উলেমা হাজরাতগান, আতিয়া খাতুন, কুলসুমা বেগম, রেশমা খাতুন সহ বিশিষ্টজনেরা। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 78%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরে বিশেষ অংশ আরও একবার। ফলাফলের মাসখানেকের মধ্যেই ভোট গঠন চন্দননগর পুর নিগমে। যুদ্ধকালীন তৎপরতায় 1 ঘন্টার মধ্যেই ব্যবস্থা। হাসপাতালে মাধ্যমিক দিল বিথি। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।